দুনিয়ার জীবন যেরকমই হোক না কেন, কিন্তু এই দুনিয়ার জীবনে বেঁচে থাকাটা সবথেকে বেশি জরুরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর। বেশ অনেক দিন হয়েছে, বেশ অনেক দিন না, বলতে গেলে অনেক মাস হয়ে গেছে যে এখন আর আমি ভিডিও ছাড়ি না। তো আজকে হঠাৎ করে একটা ভিডিও ছাড়লাম। আজকে বাজার থেকে একটা মাছ নিয়ে আসা হয়েছে, কিন্তু মাছটা কাইটে আনা হয় নাই। তো কেটে আনা হয় না, এই জন্য সেই মাছটা কাটার দায়িত্ব আমাদের উপর। তো আমি তো এত বড় মাছ কাটতে পারি না, ছোট মাছ হয়তো কাটতে পারি। এজন্য মাছটা কাটতে দিলাম আমার বড় আপুকে। তো আমার বড় আপু আহামরি যে অনেক ভালো মাছ কাটতে পারে তা না, কিন্তু চেষ্টা করতেছে মাছ কাটার। তো আপুকে যখন আমি মাছ কাটতে দিলাম, আমি আর তাকে হেল্প করতে পারি নাই, কারণ হচ্ছে ফোনটার ক্যামেরা ধরার কারণে আমি আর আপুকে মাছ কাটাতে সাহায্য করতে পারি না, দুজনে মিলে কাটতে পারি না। এই জন্য এখানে আপু নিজেই একা একা মাছের আইসটা চামিচ দিয়ে ছাড়াইতেছে। এই প্রথম আমার বড় আপু একটা বড় মাছ কাটতেছে। সে কখনোই মাছ কাটে না, আর যদি বাজার থেকে আমরা মাছ আনিও, সেই মাছটা বাজার থেকে কাটায় নিয়ে আসি, এরকম একটা অবস্থা। কারণ মাছ কাটা করা এগুলো দেখা যায় একটা বাড়তি কাজ ঘরের সব কাজের মধ্যে। তো মাছটা কাটার জন্য আমরা চলে গেছি ছাদে। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, এই বৃষ্টি, এই মেঘ, আবার রৌদ্র, এরকম হইতেছিল। এই গুঁড়া বৃষ্টি পড়তেছে পড়তেছে, এর মধ্যে আবার বৃষ্টি নেই, আবার রোদ উঠছে, আবার রোদ চলে গেছে, আবার মেঘ করছে। তো এরকম একটা ওয়েদার। তো আপু এক পাশের মাছের আইসটা ছুটে ফেলছে, এখন আর এক পাশের আইসটাগুলো ছুটাইতেছে। তো আমি এখানে মাছ কাটার জন্য এখানে তো আমরা আসছি, শুধু আমরাই আসি নাই, এখানে চলে আসছে আমার ছেলে, আমার মেয়ে, এবং কি আমার আম্মু, সব চলে আসছে। আর ভালো কথা বলি আপনাদের, এই যে এত সুন্দর বাড়িটা দেখতেছেন, এটা কিন্তু আমাদের বাড়ি না, এটা হচ্ছে বাড়িওয়ালার বাসা। আর এই বাসাতে দোতলাতে থাকি আমি, আর চারতলাতে থাকে আমার আপু। আর ওনারা চারতলাটা এমন করছে যে এক সাইড হচ্ছে ফ্ল্যাট করছে, আর এক সাইড ছাদ করছে। তো যেখানে আমরা বসে আছি বা যেখানে আপু বসে আছে, ওইখানেই হচ্ছে গিয়ে আপুদের মানে ফ্ল্যাটের দরজা, আপুদের রুমের দরজা। তো তার পাশেই আমরা মাছ কাটতেছি সবাই মিলে। আপু একা কাটতেছে, আমরা মাছ দেখতেছি, কাটা বলা যাবে না কাটতেছি, কারণ আমি তো মাছ কাটতেছি না, আপু একাই কাটতেছে। এটা হচ্ছে আমার বড় আপু। তো আমরা হচ্ছি 3 বোন। আমার মেজো আপুকে আসতে বলছিলাম, তো ওনার বাসায় কাজ, এর জন্য আর আসতে পারে নাই। আমরা এক এলাকাতেই 3 বোন থাকি, কিন্তু তিন বাসাতে 3 বোন থাকি। তো আগে হচ্ছে 3 বাসাতে মানে 3টা বাড়িতে 3 বোন থাকতাম। এখন হচ্ছে আমার বড় আপু আর আমি এক বাড়িতেই থাকি, আর আমার মেজো আপু থাকে অন্য একটা বাড়িতে। আমি আর আমার বড় আপু হচ্ছে একই বিল্ডিংয়ে থাকি। যেখানে আপু মাছের মাথাটা কাটার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু মাছের মাথাটার যে হাড্ডিটা, ওটা এত শক্ত ছিল যে একা একা পারতেছিল না। দেন আপু বলতেছে কি আমার হাতে শক্তি নেই, এজন্য আমি কাটতে পারতেছি না। পরে আমি বললাম যে দেন আমি একটু আপনাকে ধরি যাতে আপনি কাটতে পারেন। তাই আমি আপুর সাথে গিয়ে মাছের মাথা কাটাতে একটুখানি হেল্প করছি, একটুখানি, যেটা বেশি বড় না, একেবারেই অল্প। বেশি ভাই বোন থাকা কিন্তু আমাদের অনেকই মানে আমার কাছে বেশি ভাই বোন থাকাটা অনেক ভাল লাগে। আমরা 3 বোন 1 ভাই, তো ভাইয়ার সাথে তো আমাদের ওরকম ভালো একটা সম্পর্ক নাই বললেই হয়। সে তার ওয়াইফ, তার বাচ্চা কাচ্চা নিয়ে সে থাকে, আমরা যে এলাকা থাকি সে এলাকাতেই থাকে, একটু দূরে থাকে। আর আমরা 3 বোন বলতে গেলে একেবারে এখনও মনে হয় একসাথে সব কিছু, একসাথে কোথায় যাওয়া বা একসাথে খাওয়া, একসাথে বেশিরভাগই একসাথেই থাকা হয়। তো আশেপাশের মানুষের সাথে না মিশে আমরা 3 বোনেই সবসময় সবার 3জনের সাথে মিশি, বান্ধবীর মতো, বোনের মতো, একেবারে সব কিছু শেয়ার করি, দুঃখ বলেন কষ্ট বলেন সব কিছু। তো আমি আমাদের 3 বোন একসাথে মিলেমিশে থাকার পরে যে আনন্দটা পাই, তাতে আমি মনে করি যে ভাই বোন বেশি থাকা ভালো। ভাই বোন বেশি আছে বলেই এত আনন্দ। এক বোন না বুঝলো আর এক বোন বুঝে। আর সব থেকে ভালো কথা কি জানেন, আমরা 3 বোনই না একেবারে সেম। আজ পর্যন্ত এমন দিন হয় নাই যে আমরা 3 বোন রাগ করে হয়তো 1 দিন বা 2 দিন কথা না বলে থাকছি।
এরকম কারো বিষয় না। আমি না বুঝলে কিছু একটা বললে আপু আমার বুঝায়, আমার বড় আপু না বুঝলে হয়তো আমি বড় আপুরে বলি, আবার আমার মেজ আপু না বুঝলে আমি মেজ আপুরে বলি, কিন্তু আমরা কেউ কারোর প্রতি কখনো রাগ করে থাকি না। যে আসে না অনেকে রাগ করে কথা বলে না, অনেকেই দেখছি বোনদের সাথে তেমন একটা মিল নাই, অন্যরকম সব কিছু, কিন্তু আমাদের মধ্যে একদম ওইগুলা নাই। আমাদের 2-3টে বোন একেবারে একদম অন্যরকম। আর আমার ভালোও লাগে, আমার এই বোনদের সাথে আমার মিশতে সব থেকে বেশি ভালো লাগে। বাহিরের মানুষের সাথে মিশার চাইতে আমি মনে করি বোনদের সাথে মিলামিশা থাকা খুবই ভালো। তো আপু আমার জিজ্ঞেস কীভাবে কাটবো, এটার মোটা কি ঠিক আছে? আমি বলছি কাটেন। তো মাছ কাটতে কাটতে আবার মাছে একটু বালি লেগে গেছিলো, সেটা আবার আপু ধুয়ে নিল। আমার বড় আপু অনেক পরিষ্কার। এই যে এখানে মাছের আইসটাগুলো যে পড়ছে ছিটা ছাইটা চারোদিকে, ওগুলো আমি টোকায়া সাইড করে মানে আয়না রাখছি। কারণ মানে নোংরা জিনিস আমার বড় আপু একদমই পছন্দ করে না। সে হচ্ছে পরিষ্কার সব কিছু গুছায় গাছায় রাখবে, এরকম একটা মেয়ে। তো এখানে আপু মাছটা কাইটা নিতেছে, আমরা বসে আছি সবাই মিলে মাছ কাটা দেখতেছি। বসে আর কি করবো, আর তো কিছু করার নাই সেখানে। বললাম না যে এই মাছ কাটা দেখতে সবাই ছাদে চলে গেছে, যেটা আমার আম্মু। তো আমার আম্মুও গেছে, আমার আম্মু আমার সাথে থাকে। তো আমার আম্মু ছাদে গেছে, আমার ছেলে ওইখানে পুরো ছাদের মধ্যে গাড়ি আছে, ওই গাড়ি চালাইতেছে একা একা। একটু পর পর আসে আবার যায়, এগুলো করতেছে। এখানে মাছটা কাটতে অনেকক্ষণ সময় লাগছে। প্রায় আমরা মাছটা নিয়ে ছাদে গেছি তখন 3টা বাজে। হ্যাঁ 3টা বাজে তখন। আর মাছ কাটতেছিলাম যখন, তখন একবার রোদ উঠতেছে, আবার একবার মেঘ করতেছে, এরকম করতেছিল। তো আমি বলতেছি মাছটা কাটা হোক, এতটা সময় যাতে বৃষ্টি না আসে, তাহলে তো আবার এখন এই মাছের সব কিছু নিয়ে টেয়া চলে যেতে হবে ঘরে, নয়তো আবার এই মাছ কাটার মানে বৃষ্টিতে ভিজে কাটতে হবে। এই যে দেখেন আমার পাকনা ছেলে গাছের থেকে ফুল ছিঁড়া নিয়ে এসে পরে বলতেছে হ্যালো গাইস, এগুলো বলতেছে। এখনকার বাচ্চারা যে কি পাকনা! আমার ছেলে মানে ওই সবাই দেখে ইউটিউব করে, তো ওইগুলা বলে বাসায় বসে দুষ্টুমি করে। এই হচ্ছে অবস্থা। আপু বলতেছে কি যে এই যে দেখো মাছের যে নাড়ি ভুড়ি, এগুলো অনেকে খায়। আমি বলি না, এগুলো তো আমরা খাই না, ফালাইয়াই দেন। মাছটা কাটতে কাটতে 2 বোনের বেশ গল্প হইল, অনেক কথা বললাম 2 বোন, কিন্তু আমি সেগুলো দিতে পারলাম না, কারণ পাশে হচ্ছে বিল্ডিং করতেছে, সেই বিল্ডিংয়ে অনেক শব্দ হইতেছে। তো আপুর মাছ কাটা শেষ, এখন নিয়ে আসছে ঘরে ধুইলো। এই যে আমার মাছ, এইটুকু মাছ হয়েছে কাটাকাটির পরে। এখন হচ্ছে মাছ কাটার পর্ব শেষ হয়ে গেছে, এখন আমরা হচ্ছে রান্না হয়তো আজকে করা হবে না, হঠাৎ এই মেঘ ডাকতেছে, বৃষ্টি চলে আসছে।